আমরা ভাই ব্রাদাররা মিল্লা কাচ্চি রান্না করতেছি। এই যে আমাদের মূল উপকরণ। তো আমরা মোটামুটি সব কিছু জানি না, তারপর যা যা পারছি কম বেশি সব কিছু আনছি, কারণ মহিলারা যেভাবে রান্না করে ওইভাবে তো আমরা পারবো না। আমাদের মতো করে আমরা রান্না করতেছি, আপনারা দেখতে থাকেন, আরও ভালো হবে। ঠিক আছে, হলো আমাদের ফরচুনের বাসমতি চাল, এটা হলো টক দই, 2টা দুধ, 1/2 লিটার তেল, এটা মেবি তীরের ধনি মশলা, আর আমার বক্স, আর আমাদের জনপ্রিয় কক মুরগি করবো। ডালটা ওইটা দেওয়া আছে, সবাই দেখতে পারেন। এই যে আমাকে মানে মূল উপকরণ। আর আমাদের এই যে সব কাটা মাস্টার শেফ কাটা হইতেছে এই যে সবাই। ঠিক আছে, আলু দিলাম। আলুটা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন মাংস দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মাংসটা সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। তারপরে আমরা যেমন পেঁয়াজটা ভাজবো, তারপর আপনারা দেখতে থাকুন কি হয়। তো আমাদের মাংস প্রায় হয়ে গেছে। এখন এই যে একটু পানি ছাড়তেছে, পানিটা শুকাই গেলে দেন এটা উঠে নিব, তারপর যেমন পেঁয়াজটা দিব। তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা উঠাই পারবো। বেশি হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে নাহলে হয়ে যাবে। 5000 টাকা উনি ওনার কাছে যা হয় লাস্ট দিলাম, আগে মশলা ধরে বইরেছি, লাস্টে ব্যতিব্যস্ত হয়ে যান। পেঁয়াজ দেন, অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না, তাহলে এইজন্য ওঠার আগেই কেমন নিতে দাও ভারতের পক্ষে মানে নিয়ে কথা বলি। যখন লাস্টে নিয়ে আসা চারজন লোক ছিল। হলুদ দাও কেন? গোসল লাগে দেওয়া লাগবে তো। হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে, যাইস না, এই উথুলি জায়গা থেকে পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে। এবং হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক এখন আমরা আদা রসুন পেঁয়াজ দেবো, তো দাও এটা এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যান। আদা রসুন আমাদের অবস্থা এখন বহুত টাইট। রাস্তায় কখনো চলাচল করেছে, এমনকি দিনের বেলা তো তারা কিন্তু আপনারা জানেন যে রাস্তার দুই ধারে এখনো পর্যন্ত। আমরা এখান দিয়ে ভিতরে শুনতেছি, আর এইখান দিয়ে আমরা রান্না করতেছি। আমরা এমন জায়গায় আসছি, মনে করেন এখন রাত বাজে প্রায় 12টা বাজে রাত। দেখতে পাচ্ছেন আপনারা আমরা কি কষ্ট করছি আপনাদের জন্য। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। যখন তেল দে দিয়ে দেন, আর তো তেল লাগবে না, তেল দিয়ে দে, খড়ি দিয়ে একটু জাল দে। একজন পুরুষ যাত্রী ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়। উনি বললেন যে এই তেলের বোতলে ডালের তার পানি দিয়ে দেবো। তখন আমি বোতলে তেল দিতেছি না, তুমি কোনো কথা কই না। কি দেবো জানি লাগছি না, খড়ি মামা একটু দরকার আমরা লাশ নিয়ে এখানেই নামবো। প্রতীক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন। লাশ নিয়ে যাবেন কি? তো আমাদের মামা রমজান রান্না করতেছে, সবাই দেখুন। তখন আমরা দেখবো, তুমি চলে যাও মামা। কি কর বাতি কর, বাতি এই সেট ধর, আমাকে সবাই দেখাই। এই সেট সবাই আসিয়ে দিয়ে আমরা সবাই এদিকে আসি। আছে এদিকে রান্না হচ্ছে। দেখলেন হলুদ দাও। হারাইস না, মজা হইব না।
মরিচের গুঁড়ো মানে 3 ভাগের 1 ভাগ দিয়ে অত দিস না, পরে খাইতে পারবি না। আরো 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 তো গাইস, আমরা নতুন নতুন রান্না করতেছি তো ফার্স্ট টাইম, তেমন কিছু জানি না, ভালো করে বলবে দেবে, কিছু একটা হয়ে থাকলে মাফ করে দিয়েন। আমাদের প্রধান শেফ আছে রমজান সাহেব, তো রমজান মোটামুটি কম বেশি কিছু পারে, আমরা কিছুই পারি না। এই চারজন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা। পেছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। প্রচন্ড ভয় পান, গাড়ি থামান। যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। জিজ্ঞেস করেন কি হয়েছে বাড়িতে। তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদের কোথায় যাব, আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে দেখে দিল, আমি জানি না ঠিক। রফিক সাহেব, এটা আমাদের স্পেশাল মশলা, আপনারা ভেবে নিতে পারেন সিক্রেট মশলা। এটা দিলে কাবাবের ঘ্রাণ আসবে। যে আপনারাই বললেন আমি নামিয়ে দিলাম। তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে মানে কি কম, রাঁধুনি মশলা দেওয়া ভুলে গেছে। খোল তাড়াতাড়ি খোল, এদিকে হয়ে যেতেছে, রান্না প্রায় কমপ্লিট, যে এখানে মশলা কমপ্লিট, এখন ওইটা একটু বাকি আছে, একটি কাজ আছে। তাড়াতাড়ি করতে। দুইটা মনে হয় একটা ভিতরে। হ্যাঁ, দুইটাই থাকে। একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওরা একটু তো আপনারা দেখতে থাকেন। সাড়া দেওয়ার প্রয়োজন ছিল। বড় করে ছিটকাবে। তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ি আরো একটা আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওটা হইছে। একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। দিয়ে দে। একটার ভিতরে 1 কেজি ভিতরে একটা করে। অনেক সময় গাড়ি ছিনতাই কি একটা না দিলে হইবে নি ভাই, পুরো দে। ওনার সাথে সেই ধরনের ঘটনা বস কি বেড়া তোরা বেড়া। না ইয়ার নাই। তখন উনি চিন্তা আমি লাস্ট আনতে চাই। করছে কিনা একটু হ্যাঁ, এই তো দই দিবি কবে, দুধ দিবি কবে? এই মাংস এখানে দিব দই। গলাটা খুলে দইতে হ্যাঁ নেই, দুধ সময় হয়ে গেছে। হাতের পাশ দই নিয়ে যা। ওরে বেশি কি ওটা ছিঁড়ে দে। এটা হলো মশলা, এই মশলা এলাচ পাতা লাশের উপরে কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ। বয়স 70 বা 80 হবে, এমন বয়স। ওটা লাগবে না। এটা দারচিনি, এটা স্বাভাবিকভাবেই মারা গেছেন। সবকিছু সব খেয়ে মশলাও দিয়ে দাও। উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল। দই এখন দুধ আর দই দিবে, টক দই। ও কি গায়েব হয়ে গেল গা? ও কেমন তোর বাইচে গিরি করতেছে? চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া এই ব্যাড ল্যাঙ্গুয়েজ। না এটা কোন দই টক দই দিয়ে দাও। কোন বাড়ি বা কোন গ্রামে হয়তো মানুষকে চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। হ্যাঁ, দুধ দিয়ে দাও। উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ দু একজন লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। পানি আন, হাফ কেজি পানি দিলে হবে কাকা। দাঁড়িয়ে থামিয়ে তাদের একজনকে না কেজি ডাকার পরে ওই যেটা আছে ওটা দিয়ে দেবে। আচ্ছা আপনি কি বলতে পারবেন যে আর দেবে। গাড়ির মধ্যে যে লাশ রয়েছে? গাইস, এখন এই দুধ কথা দিবে। শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তো বা ওনারা জানেন না, এটা হতেই পারে। করে এবার একটু কিন্তু দিও, বাতিটা ঘটনাগুলো একটু দরকার। ঘটছিল, ওগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই করে দিন জাল আর দে। গাড়ি একটা নিয়ে জাল বলো করে ঢাকায় গোশ যেতে মেরে দে। পারেননি। ওই যে তোমার খাবে। সে বাইরে এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে। সবাই কৌতূহল প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবার রান্না সেটা খুলে করছি বলেন। সবাই মিলা। একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বি মারা গিয়েছে, কিন্তু গোশ দেওয়া হবে। বাড়িতে কোথায় আমার একটু দেখা একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন পানি বেশি লাগে না কাকা। ওই গাইছে যে চারজন লোক নিয়ে এসেছিলেন, সেই চারজন লোক
প্রত্যেকটা কাজ ভুল করলে দেখছেন আলুটা এখন দিতেছে আলু দেবে মনে করেন পরে আলু দিয়ে দেবে আমি তো মেন কালারটা আসতে আর একটু সময় লাগবে লবণ দিল মানে কি কম সব দেওয়া শেষ এখানে লবণের কথা মনে করছে আর তো হলে পুরো মানে জিনিসটা নষ্ট করলে তো এখন আমরা চাল দিয়ে দেবো চালটা ভালোভাবে পানিটা ঝরিয়ে তারপরে দিয়ে দিলে ভালো হয় তো আমরা অনেক সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি মিক্স করে নিব মিক্স করে নিব এখন পানি আর না দেওয়াই ভালো তো এটা আমরা 1 মিনিটের মতো নাড়বো নাড়ার পর আমরা এটা উঠে রাইখে দেবো তারপরে এটার যে গরম এটা আছে ওইটা একটা পুরো হয়ে যাবে সুন্দরভাবে নিয়ে নিব মামা এই সাইডে আছে এই সাইডে হ্যাঁ এই সাইডে আছে দেখ পুরো একবারে তাকায় আমি কেন কামের পোলাই রমজান আমরা দেখতেছি সব সাইড দিয়ে দেখ এনে এনে মাথা নিচে করলে আর কিচ্ছু দেয়া যায় না পানি লাগবে পানি লাগবে না এর কি জাল পানি লাগবে আমার কতক্ষণ পানিটা লাগবে ও পানি দিয়ে দে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কমপ্লিট মোট আমরা 5 জন রান্না করছি তো সবাই খাবো আরও বাকি কিছু আছে এটা আসছে তো সবাই আছি আমরা সবাই আছি একজনকে তো ডেকে গাইস তুলে নিয়ে আমাদের তিনি ঘটনাটা বলেন সবকিছু সবাই হয়ে গেছে লাঠি এটা আর লাইট অনেক নিয়ে সুন্দর বের হয় দেখা যাচ্ছে। কবরের দিকে যেতে এটা পুরো কমপ্লিট এখন আমরা খাবো ঠিক আছে